আজকের রেসিপিতে রয়েছে গন্ধমুক্ত করে ঝাল ঝাল মাটন কষা। আজকের রেসিপি যদি দেখে নেন, যারা খাসির মাংস পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা খাসি খাচ্ছে না গরু খাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি ফ্রেশ 1 কেজি মাংস নিয়ে নিলাম। মাংসটা আমি হাড় চর্বি সহই নিয়ে নিয়েছি। এখন আমি এটা গন্ধমুক্ত করে নিব। এখানে আমি 1/3 কাপ ভিনেগার নিয়ে নিয়েছি। ভিনেগার দেওয়ার পর এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। বেশি রাখতে যাবেন না, এতে করে মাংসের কালারটা বেশি সাদা হয়ে যাবে। 10 মিনিট রেখে দিবেন। এরপর মাংসটা পুরোপুরি ধুয়ে নেবেন। আমি কিন্তু প্রথমে মাংসটা কোনো প্রকার না ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন দেখেন 10 মিনিট পর কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং যে গন্ধটা সেটাও কিন্তু এখন দূর হয়ে গেছে। পুরোপুরি এখন আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রেই ঢেলে নেব। যেহেতু মাংসটা আমি মাখিয়ে রান্না করব তাই পাত্রে দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। অবশ্যই টমেটোটা দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু মাংসটা দ্বিগুণ স্বাদ হবে। এখন আমি মশলাটা দিয়ে হাতে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া, 3 চামচ মরিচ গুঁড়া আর 2 চামচ ধনিয়া গুঁড়া। জালটা যে যেমন পছন্দ করেন সে পরিমাণ দিয়ে নেবেন। আমি যেহেতু আজকের মাংসটা ঝাল ঝাল করেই রান্না করব তাই মরিচটা কিন্তু একটু বেশি দিয়েছি। এখন যে গোটা মশলা সেগুলো অ্যাড করে দিচ্ছি। গোটা মশলা এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, একটা স্টার মশলা, ছোটো এলাচ, একটা কালো এলাচ, গোলমরিচ আর দিয়ে দিলাম লং কয়েকটা। স্টার মশলাটা অবশ্যই কম ব্যবহার করবেন, একটার বেশি ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু খেতে পারবেন না। এটা কিন্তু অনেক ঝাঁজ। দিয়ে দিলাম এখানে একটা আস্ত রসুন গোটা করে আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল আর এখন দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ দই। যারা দই দিয়ে কখনো এভাবে রান্না করেন নাই, আশা করি আজকের রেসিপি দেখে দই দিয়ে এভাবে ট্রাই করবেন। এটা কিন্তু আপনারা গরুর মাংস দিয়েও এভাবে রান্না করে নিতে পারেন। সেম প্রসেসে গরুর মাংসটাও আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। যারা কখনো এভাবে খান নাই, না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে মাংসটা কত মজা হয়। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এটা মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চাইলে আপনারা বেশিক্ষণও রাখতে পারেন। পুরোপুরি যখন মাংসটা মাখানো হয়ে গেছে তখন আমার মনে হয়েছে যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করি নাই, তাই এক পর্যায়ে আমি আদা এবং রসুনের পেস্ট অ্যাড করে নিলাম 2 চামচ। এখন আমি এটাকে আবারও ভালো করে মিক্স করে রেখে দিব। 10 মিনিট হয়ে গেলে আমি এটা রান্নার জন্য চলে যাব। হাতে মাখিয়ে মাংস রান্না করলে সময়টাও যেমন বেঁচে যায়, তেমন কিন্তু স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়। 10 মিনিট হওয়ার পর এটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমি চলে আসলাম কিন্তু টোটাল 20 মিনিট পর। এ পর্যায়ে আমি মাংসটাকে একটু নেড়ে ছেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। অবশ্যই মিডিয়াম করে রাখবেন, যেহেতু এখানে কোনো প্রকার ঝোল ব্যবহার করি নাই, তাই যদি হাই হিটে দেন তাহলে কিন্তু নিচে দিয়ে তলানি লেগে যাবে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। যে পর্যন্ত না মাংসটা ভালোভাবে কষে যায় এবং মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে যায়, আমি সেই পর্যন্ত অপেক্ষা করব। আমি আরও 10 মিনিট অপেক্ষা করেছি। 10 মিনিট অপেক্ষা করার পর দেখেন মাংসটা এখন কিন্তু অনেকটাই তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। মানে মাংসের যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। অবশ্যই মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। এখন আমি পর্যাপ্ত পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করতেছি। এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। যারা কখনো দই দিয়ে এভাবে মাংস রান্না করেন নাই, আশা করি আজকের রেসিপি দেখে এভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন। তারপর বলবেন যে আপু কী বলেছিল। এখন আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি চলে আসলাম 1 ঘন্টা পর। দেখেন 1 ঘন্টা পর এখন কিন্তু ঝোলটা এটা মাখা মাখা হয়ে গেছে। আমি এর মাঝে 2 বার নেড়ে দিয়েছিলাম। আর চুলাটা আমি প্রথমে 30 মিনিট হাই হিটে করে তারপর 30 মিনিট আমি মিডিয়াম করে এটা রান্না করে নিয়েছি। যেহেতু আমি হাতে মাখিয়ে বসিয়েছিলাম তাই আমি এটা একটু ফোড়ন দিয়ে নিব। এখন আমি এটা নামিয়ে নিব আর ফোড়নটা দিয়ে নিব। আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প কিছুটা তেল। এখন এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটা ঢেলে দিব। পেঁয়াজটা এতটুকু ব্রাউন করলে হবে, বেশি কিন্তু কালার করার দরকার হবে না। এখন আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিব। আপনারা যদি চান পেঁয়াজটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু যদি দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এ পর্যন্ত আসতে সবগুলো কাজই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি 5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এতে অল্প একটু জিরে গুঁড়া দিয়ে দিব। জিরে গুঁড়াটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং বাসায় এইভাবে ট্রাই করবেন। আসলে মাংসটা খাওয়ার পর বুঝলাম যে এতই মজা হয়েছিল যে যদি আপনারা রান্না না করেন তাহলে বুঝতেই পারবে না যে এত স্বাদ হয় দই দিয়ে মাংস রান্না করলে। মাংসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, আশা করি একটা লাইক দিয়ে দিবেন। আমি মাংসটা পরিবেশন করে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আশা করি ভিডিওটা দেখবেন এবং বাসায় এইভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।